উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। কথাটা কার? এখন বলেন, মানুষের পাশাপাশি জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছেন কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पूर्ण जा नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलगी। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलगी। ही से हासिल मन करदम दर हयात जिंदगी। हस्ते दुनिया बर मिसाले कंतरा। हस्ते दुनिया बर मिसाले कंतरा। बुग़्ज़ रज़्वी गर तो दारी रो बरा। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। কষ্ট হচ্ছে, বেদার হচ্ছেন, সিয়ারটা জুত হয় নাই, খালি উড়ুন লাগে। আমার ভাইরা, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান পাইতেছি। আমি আপনি এখানে গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আল্লাহ এই লোকটার উসিলে আমাদেরকেও কবুল করেন। মুহতারাম হাজিরিন, বলেন আমরা গোলামি করি কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আমি আবারও জানতে চাচ্ছি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তাহলে মনোযোগ সহকারে কথা শুনে জবাব দিবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। أي برادر حفظ قرآن گوش در، أي برادر حفظ قرآن گوش در، जाग शादी निस्त दुनिया गूशदर। ऐ बिरादर हिफ्ज़ कुरआन गूशदर, जाग शादी निस्त दुनिया गूशदर। खंदने कुरआन बुअद ज़िक्र लिसान,
हर कराई निस्त हस्ता अज मुफलिसा बुलू अव्वल अलिफ बा ता न खानी बोलो अव्वल अलिफ बा ता न खानी ज़िक्र अंदर से खंदन कई तो आनी وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে বলেন তো দেখি আমি আপনি কার উপর ভরসা করি তাহলে বলেন রবের ভরসা অন্তরে রেখে যদি আমার ঈমান বৃদ্ধি হয় ঈমান যাদের বৃদ্ধি হবে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ আস্তে হয় না জোরে হয় মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করতে হবে একটু মনোযোগী হয়ে যান মোবাইল যারা উঁচু করেছেন নিচু করেন অন্যের যেন খেয়ালে আঘাত না হয় খেয়াল রাখা চাই আমার বন্ধুগণ যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় আর একবার বলেন আমিন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ ওয়ালাদের ওজন কম না বেশি কথা কয় না বাঙালি ওজন কম না বেশি বেলায়েতের ওজন নবুয়তের ওজন এই ওজনের সাথে দুনিয়ার টাকা সম্পদের ওজনের তুলনা হয় না কথা বলেন ঠিক কিনা এই প্রসঙ্গে ছোট্ট একটা ওয়াকিয়া এক অলির এক বুজুর্গের কথা আপনাদেরকে বলি যার নাম আপনাদের হৃদয়ের মণিকোঠায় মুখস্থ আছে যার জীবনী যার আমল আখলাকের ব্যাপারে অনেকেই ওয়াকিফ হাল আছেন জ্ঞাত আছেন যার সিলসিলার শাখা চরমনায় যার সিলসিলার শাখা হইল রসুলপুর ভিন্ন ভিন্ন অর্থাৎ চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম ধারক বাহক যিনি ছিলেন জিম্মাদারি যিনি পালন করে গিয়েছেন উজানির মাটির নিচে যিনি শায়িত আছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার ওজন এত বেশি ছিল উনি যেখানেই চলতেন যেখানেই যাইতেন দূরে হোক কাছে হোক ঘোড়া নিয়ে যাইতেন ওনার চলার বাহন হিসেবে থাকতো ঘোড়া বলেন কি থাকতো ঘোড়া একদিন ওনার এক ভক্ত ওনাকে দাওয়াত দিলেন হযরত আমি আপনাকে খানা খাওয়াবো হযরত বললেন ঠিক আছে তুমি যাও আমি সময় মতো আমার ঘোড়া নিয়ে যাব বাড়িওয়ালা বলতেছে হযরত আপনার জায়গা থেকে আমার বাড়ি পর্যন্ত একেবারেই নিকট কাছাকাছি ঘোড়া লাগবে না বাড়িওয়ালার কথা শুনে হযরত বললেন ঠিক আছে আমি ঘোড়া নিয়ে যাব না হেঁটে হেঁটেই যাব তো নিকট হওয়ার কারণে ঘোড়া সারা গেছে আপনারা কি আমার কথা শুনতেছেন ঘোড়া সারা গেছে ঘোড়া ছাড়া যাওয়ার পরে উনি নির্ধারিত সময়ে যখন খানা খাইলেন খানা খাওয়ার আগে শারীরিক অবস্থা ছিল একরকম খানা খাওয়ার পরে শরীর হয়ে গেছে আর এক রকম এটা তো নিয়মের কথা খাওয়ার আগে থাকে একরকম আর খাওয়ার পরে আর এক রকম হযরত বলতেছেন ঘোড়াটা আনলাম না এখন শরীরটা কেমন জানি বার হয়ে গেল হাঁটতে তো মনে চাচ্ছে না বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এত চিন্তা করেন কেন আমার ঘোড়া কি নাই হযরত বলতেছেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না সুবহানাল্লাহ বললেন না হযরত বললেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এইটা কি কর আপনি আমার চাইতে ওজনে কম হইবেন আপনার চাইতে লম্বা আমি কম না মোড়া আমি কম না আপনি আর কত দূর ওজন হইবেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন এই ওজন সেই ওজন না বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর যেমনি ওজনই হোক আমার ঘোড়ায় সরি আপনি জানগা হুজুর কইতেছে তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না
এরপরও বাড়িওয়ালা পিড়াপিড়ি করে ঘোড়া নিয়ে আইসা সামনে দাঁড় করাইছে। হুজুর রে উঠতে কইছে, হুজুর কইতেছে দেখো তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না। বাড়িওয়ালা কয় হুজুর ওঠেন, আপনার ঘোড়ার চাইতে আমার ঘোড়া মোটামুটি তাজা আছে। এরপরে হুজুরে বিসমিল্লাহ বলে যখন ঘোড়ার উপরে উঠছে, ঘোড়া বইসা পড়ছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का और गुलामों का और आशिकों का काम है। तो বাড়িওয়ালা বলতেছে হুজুর ঘোড়া বইয়া বললো যে আপনি আমার ঘোড়া ওঠেন না। সাতপুরের কচুয়ার ভাষা আর নোয়াখালীর ভাষা সেম সেম। বলে হুজুর আপনি আর একবার নামেন, আয় আর গোড়ার পজিশনটা ঠিক করে দিই, তুই হিয়ার বাদে আপনি উডেন। হুজুর কইতেছে তুই আরে যত কোনো উডাস না কেন, তোর গোড়া আর ওজন সইতে পারবো না। বাড়িওয়ালা কয় হুজুর আপনি জীবনে আমার গোড়া ওডেন নাই, এর লেগে ওডার পজিশন আপনি বোঝেন না। গুতাই আবার দাঁড় করাইছে। হুজুর আবার বিসমিল্লাহ বলে উঠছে, গোড়া আবার বইয়া পড়ছে। এবার তৃতীয়বার জোরাজুরি করে আবার যখন উড়ায়, হুজুর কয় দেখ রে তোর ঘোড়া আমার ওজন সইতে পারবো না। আবারও উড়াইছে। হুজুর তৃতীয়বার বিসমিল্লাহ বলে যখন আবার উঠছে, এইবার ঘোড়া নিচে এমন বসা বইছে, ঘোড়াওয়ালা চাইয়া দেহে ঘোড়ার চোখ বড় বড় হয়ে গেছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে হয়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল মূর্তি ভাঙা দরকার। ইতিহাস আপনারা জানেন না? তার নবী আলাইহিস সালাম শ্রেষ্ঠ পয়গম্বর, উনি একটা মূর্তি এতটাই লম্বা, উনি একটু পায়ের বৃদ্ধাঙ্গুলির আগার উপর ভর করে উঁচু উঁচু হয়ে ভাঙতে চাইতেছে। হযরত আলী পিছন দিক দিকে আইসা বলতেছেন হুজুর আমি থাকতে আপনি এত টেনশন করেন কেন, আপনি আমার কান্দের উপর ওঠেন, আমি আপনার সৈন্য কইরা ধর্ম, এর ভরে আপনি ইচ্ছা মতন বাইরে ভাঙবেন। হুজুর তখন জব দিয়ে বলতেছে আলী তুমি কি আমার ওজন সইতে পারবা? সুবহানাল্লাহ বললেন না? হযরত আলী বলতেছেন হযরত এটা আপনি কি বলেন, আপনি কি ভুলে গেছেন খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের ইতিহাস আপনার জানা আছে। ইতিপূর্বে আমি যুদ্ধের ময়দানে ওজনদার ওজনওয়ালা লোহার দরজা, যার ওজন 80 থেকে 82 মণ ছিল, এই জানে আমি এক হাত দিয়ে উঠাইছি। আপনি নবী আর কদ্দুর ওজন হইবেন? নবী কয় আলী এই ওজন সেই ওজন না। হযরত আলী কয় হুজুর এটা আমি পরে বুঝুম, আপনি ওঠেন। নবীজি দেখলেন যখন সারি না নাসর বান্দা, ঠিক আছে বউ আমি উঠি। এবার হযরত আলী নবীকে নেওয়ার জন্য বসছে, নবীজি এখনো ওঠে নাই। ওঠার জন্যে দুই হাতের কেবল 4টা আঙ্গুল। কারো গাড়ি উঠতে গেলে একটা পজিশন আছে না, ছাত্র জামানায় খেলছেন কিনা জানি না, আমি খেলছি, এই যে মাথার উপর দিয়ে যে যায়। আমি আবার ফ্রি ভাবে কথা কই, মেইনটেইন করেননি আপনারা। আমি তার এখনো বুহারি পড়াইতাম আইনি, তিরমিজি শরীফ পড়াইতেছি, এখনো ওয়াজ করতাম আইছি, ওয়াজ এখনো মাইজ ভান্ডার আছে, 8 রশি আছে, 12 রশি আছে, চন্দ্রপাড়া আছে, এনায়েতপুরি আছে, প্যারাডাইসপুরা আছে, দেওয়ানবাগ আছে, কুতুববাগ আছে, রাজারবাগ আছে, সরমনে আছে, সরসিনা আছে, উজানি আছে, মুকাম্মি আছে, বেতাগি আছে, কুতুববাগি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, হেফাজত আছে, জমিয়ত আছে, নেজামে ইসলাম আছে, খেলাফত আছে, ঠিক আছে না? এইখানে এমন একটা ওয়াজ হওয়া দরকার যাতে সকলেই বলে কথা যা বলছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক, কোনো কথার সাথে আমাদের কোনো ইখতিলাফ নাই।
কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কোন দলের এক পক্ষে কথা বলতে আসি নাই। একমাত্র কথা হবে সুন্নতের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে। আর আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে যেয়ে যদি আমাকে দুনিয়ার জিন্দিরের কারাগারের কক্ষ নামক যাইতে হয়, আমি জান্নাতের কক্ষে ঢোকার আশায় জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের পথ ছাড়তে রাজি থাকবো না। আমার বন্ধুগণ, এই জন্য কথা খুব খেয়াল করে শুনতে হবে। তো হুজুর বলতেছেন যে তুমি কি আমার ওজন সইতে পারবা? হুজুর হযরত আলী বললেন ওঠো। ওঠেন হযরত। তো আল্লাহ রসুল ওঠার জন্য পজিশন রেডি করতেছেন। দুই হাতের 4টা আঙ্গুল কেবল ঘাড়ের মধ্যে একটু ঠেকাইছে, ঠেকাইয়া সামান্য একটু বর দিছে উঠবো। ইতিমধ্যেই হযরত আলী উনি ভাবতেছেন যে আমার চোখ মনে হয় বাইর হয়ে যাবে, মুখ লাল হয়ে গেছে। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত আমার কাঁধে উঠে গেছে, আমি পারতেছি না ওজন সইতে। হযরত হাত ছাড়ান। নবীজি বললেন আলী, আমি তো আগেই বলেছিলাম এই ওজন সেই লোহার দরজার ওজনের মতন না। আল্লাহু আকবার। তো উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন, কথাটা মনে আছে তো, তৃতীয়বার যখন উঠছে ঘোড়া বইছে, এমন বাবা বইছে মালিক চাইয়া দেখে যে ঘোড়ার চোখ মনে হয় বাইরে দিব গা, লাল হয়ে গেছে গা। ঘোড়া শুরু করছে বোঝেন নাই, যেইভাবে লেখা আছে এইভাবেই করতেছে। মানে ঘোড়া বুঝাইতেছে পাইতাম না, ঘোড়া বুঝাইতেছে কি পাইতাম না, আমি হাইতাম না। নোয়া খাইলে বাবারা রাগ থাকলে রাগ করেন না, কয় আমি হাইতাম না, ঠিক আছে না? তো ডাক দিয়ে বলতে পাইতাম না। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর মাফ চাই, আমনের গোড়াই আমনের লেগে বেটার, আমার গোড়া হইতো না। আর আমনের এটা কোন হুজুর? হুজুর হযরত ডাক দিয়ে বললেন এটা হলো মারফাতের ওজন, এটা আমার মাওলা পাকের আশকের ওজন, এটা আল্লাহর পক্ষের আমলের ওজন। আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের ওজন আছে না নাই? আর একবার কোন আছে না নাই? তাইলে এখন বলেন তো দেখি, সেই ওজনদার হওয়ার জন্য জিকির করা লাগবে কি লাগবে না? তো আল্লাহু আকবার বলা জিকির করা কিনা? আল্লাহু আকবার বলা কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামের জিকির করা? আল্লাহ নিজেই বলেন ওয়াজকুরিসমা রাব্বিক, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কিন্তু আফসোস, আজকে আমার দেশে কিছু ভাই আছে রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কয় না? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামের জিকির করলে লাভ না লস? আচ্ছা, রবের নামের জিকির করলে রব কি আমাদের নামের জিকির করেন না? ফাযকুরুনি আযকুরকুম। ঘন্টাখানিক সময় দিবেন তো আমাকে, হ্যাঁ? একটু গুনগুন করবেন। অনেক আজিজ তলাবা দেখতেছি, আমার ছাত্র ভাইরা কলিজার টুকরা এবং ওলামা বাবাদেরকে দেখতেছি, আপনারা গুনগুন করবেন। কোরআন তেলাওয়াতের গুনগুনানি যেখানে যত বেশি হবে সেই জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদিগকে স্মরণ করবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, সওয়াব দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি, বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। কার জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদু ওয়াসসালাম।
বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরুনম আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। কার জিকির বড়? জোরে কোন কার জিকির বড়? দেখেন আল্লাহর জিকির যে বড়, সুবহানাল্লাহ। হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার মা বাবা বড়। একটু মনোযোগী হয়ে যান। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা রে তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়। আপনারা বলেন তো দেখি, ন্যূনতম যাদের কোরআনী জ্ঞান আছে, যারা বোঝেন বলেন তো দেখি, এই লিসানটা দিয়েছেন কে? এই মুখটার মালিক কে? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই লিসানটা দিয়েছেন কে? দেখার জন্য চোখ দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা তুই দেখবি, তুই কথা বলবি, তুই তোর ভাব প্রকাশ করবি, আমি তোকে ভাব প্রকাশ শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলা শিক্ষা দিলাম, তোর মুখটা আমি দিয়েছি, তুই দেখবি দর্শন শক্তি হিসেবে চোখ নামক আখি, আখি নামক চোখ, এটা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দারে তোর সুন্দর সুরত, স্ট্রাকচার, বডি, ফিটনেস, বিল্ডার, খামিরা, এটা আমি সুন্দর করে তৈয়ার করেছি। ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, এটা আমার তৈয়ার করা। বান্দা তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাসিকার জায়গায় নাসিকা, ভুরুর জায়গায় ভুরু, কপালের জায়গায় কপাল, কেশের জায়গায় কেশ, দেখতে তোরে সুন্দর লাগে বেশ। বান্দা এই সব কিছু তো জায়গায় জায়গায় সেটিং ফেটিং এটা আমি করেছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা এখন তুই সব পেয়ে আমাকে ভুলে গিয়েছিস। বান্দা তোর এমন একটা দিন ছিল রে, এমন একটা সময় ছিল তোর বান্দা তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর সুসমণ্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার, অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমণ্ডিত সুন্দর করে বানাইলাম। কিন্তু বান্দা তোর জন্য আমার আফসোস, বানাইলাম আমি, গাদ্দারি করস আমার সাথে। সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, হে মানুষ, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? আমার পথ থেকে তোকে কিসে পথ হারা করে দিল? লাইন চুত কে করে দিল রে বান্দা? বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি গফুর ও গফফার হয়ে তোকে ডাক দিলাম, আয় বান্দা আয়, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। আর্জেন্টিনা, ব্রাজিলের ইহুদি নাসারাদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্রের দিকে ছুটিও না, পাগল হইও না, তাদের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না, আমার দিকে দৌড় মারো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা। বান্দা তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে
ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তোমার চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি বলতে পারো, আয় আল্লাহ, দুনিয়ায় যদি আমার কোনো কর্জ লাগে, হাওলাত লাগে, আমি যদি ঠেকায় পড়ে যাই, আমি যদি কারো কাছে কিছু চাই, সে তো আমার পাশেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে, বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম, আশরাফুল মাখলুকাত ইনসান বানাইলাম। আমি তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা, আমি আল্লাহ তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোর এত কাছে নেই। আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বে করিম, তুই গোলামের ঘাড়ের রগের চাইতো নিকটে। বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, ওলামায়ে দ্বীন, ওলামা তোলাবা, হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, ব্রাদারান ইসলাম, অরুণ তরুণ, আবাল বনিতা বৃদ্ধা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন এ জবানটার মালিক আল্লাহ, লিসানটার মালিক আল্লাহ, তাহলে উম্মতের আলেমদের মজমায় বসে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহর দেওয়া মুখ নিয়ে মাপ চাওয়ার জন্য ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানের মালিক কে? আবার বলেন কে? কষ্ট হচ্ছে? বেদার হচ্ছেন? বলবো কি বলবো না? চলবে কি চলবে না? ঘন্টা খানিক সময়, হ্যাঁ সারা রাত আপনারা থেকে আমি আর কিছুক্ষণ কে যাইম গা, একটু শরীয়তপুরিয়া ভাষা কইলাম, কই যাইম গা, খাই মুনা। অবশ্য কালকেই শরীয়তপুরে মাহফিল, আর আমার শরীয়তপুরের অনেক লোক এই জায়গায় আছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক ইখলাসওয়ালা হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। তো এই লিসানটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়, যা আমি আল্লাহ বললাম তুই ছোট, তোর গুনাহগুলিও আমার কাছে ছোট, তোকে মাফ করে দেওয়া আমার পক্ষে অনেক উত্তম কাজ। যা তুই বললি আমি বড়, আমি তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। সেই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? এজন্য আমাদের বাংলাদেশের কোনো এক কবি, সুন্দর মানে দ্বীনের পক্ষের কবি মারা গেছেন, আল্লাহ ওনার কবরটা নূরে নূরান্বিত করে দেন। উনি ফাজকুরুনি আজকুরুকুমের আয়াতের তর্জমা নিয়ে উনি একটা এই আল্লাহর পক্ষে এইভাবে বান্দাদের হুঁশিয়ার করার জন্য বলেছিলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা কয় না, কথা কয় না। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে মায়ের দুধ শক্ত ছিল, খুব বেশি গরম ছিল, খুব বেশি ঠান্ডা ছিল। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইলু না রে,
ওরে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক লিল্লাহ তাকবীর যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ তো সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত জানা থাকলে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়ে না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মাশাআল্লাহ ক্লাস মনে হচ্ছে না জি জি গুনগুন করেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নিজে পড়বেন ডান বাম লক্ষ্য করবেন কে গুনগুন করে না যেটা গুনগুন করব না মনে করবেন যে কোরআনের শিক্ষার পক্ষে থাকতে চায় না কথা কোন ঠিক কিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা গোলামি করি কার সাহায্য চাই কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে তাহলে বলেন জিন জাতি মানব জাতিকে একমাত্র শুধুমাত্র কার ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন চিল্লা বলেন না কার ইবাদত করার জন্য এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত বলেন এই কাজের নাম আরে কথা কয় না বলেন এই কাজের নাম ইবাদত আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে প্রবেশ যদি করি ইবাদতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে মরার পর প্রবেশ করাবেন জান্নাতে কে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার বলেন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি লাইন ঠিক আছে তো নাকি বেলাইনে গেছি গা ক্লাস চলতেছে তো যে এই জন্য মনোযোগ সহকারে কথা শুনতে হবে এবং বলতে হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে দিবেন কে এটা তো মরার পরের খবর দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করি খিদা লাগলে খাদ্য দিবেন আল্লাহ ভয় পাইলে নিরাপত্তার চাদর আল্লাহ দিবে না দিবেন আল্লাহ বলেন আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ঘর বাইতুল্লাহতে যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে তোমাদেরকে খাদ্য দেব ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আদর করে ডাইকা রাখবো আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত পড়েন না ফালইয়াবুদু রাব্ব হাযাল পরে না গো ফালইয়াবুদু রাব্ব হাযাল الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر বলেন আমার ভাইরা খিদা লাগলে খাদ্য দিবে কে আল্লাহ ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ডাইকা রাখবে কে শুধু তাই নয় আল্লাহ বলেন চলার জন্য পাথর হিসাবে আমি আল্লাহ আমার গোলামদেরকে সিরাতুল মুস্তাকিমও দেব যেটা আমরা চাই প্রতিনিয়ত চাই কি চাই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন না ইহদিনাস সিরাতাল
পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এই সিরাতুল মুস্তাকিম তাদেরকে দেব, তারা কারা? ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কষ্ট হচ্ছে? আবার বলেন গোলামি করি কার? সাহায্য চাই কার? বিপদে আপদে সব সময় সাহায্য করার মালিক কে? মুসলমান ভাইরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবে। জীবনে হয়তো এই বয়ান কোনো আলেমের মুখে শুনতে পারেন, নাও শুনতে পারেন, ঘটনাটাও জানতে পারেন, নাও জানতে পারেন রে বন্ধু। এরা বাবাজি যদিও আপনার কাছে বয়ানটা নতুন মনে হবে, কিন্তু ইন্টারনেট থেকে আমার এই বয়ানটা অনেক বছর আগেই অনেকেই শুনেছেন বাবা। এরপরও আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, গোলামদেরকে সাহায্য করেন আল্লাহ। দেখেন রব কেমন করে সাহায্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা। আরে বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ভাইজান লক্ষ্য করে শুনবেন বন্ধু, কেউ উঠে চলে গেলে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যেহেতু নিজের চিন্তা নিজেরই করা বেটার, বাজান রে নিজের চিন্তা নিজের করা লাগবে। যেহেতু আমার কবরে আমি যাব, আমার হিসাব আমার কবরে আমারই দেওয়া লাগবে, আমার সব কিছু নিজের আমারই হওয়া লাগবে রে বন্ধু। তাই বন্ধু বলি রে, নিজের নিয়ে চিন্তা করেন বন্ধু। ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও পর্দানিসীন মা বোনেরা, যারা বড় বড় বিল্ডিং অট্টালিকায় আছেন, মা গো একটু সময়ের জন্য তুমি জায়নামাজ বিছাইয়া বসো। মা গো এই সন্তানের কথাটা তুমি শোনো গো মা, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। ও বাজান কার জন্য জানি আমার বন্ধুগণ জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। আমার বন্ধুর জন্য নিজের চিন্তা নিজে করি। আউলিয়ে কেরামগণ তরিকতের একটা কথা আছে, ও আমার বন্ধুগণ আল্লাহওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। এজন্য নিজের চিনার নিয়ত করে বয়ান শুনি। আমার বন্ধুগণ নিজের চিন্তা নিজে করি গো বাবা। হযরত ওমর প্রতিনিয়ত প্রতি রাত যখন হইয়া যায়, সব প্রজারা যখন ঘুমাইয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। আমার বন্ধুগণ আমার ভাইরা মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান। দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিল শাসন, তালি দেওয়া জামা গাইতা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা বলেন ঠিক না ব্যাঠি? সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রতি রাত আমার বন্ধুরে মানুষ যখন ঘুমায়া যায়, এরপরও আল্লাহর বান্দা উনি খলিফা হইয়া প্রতি রাত আমার বন্ধুগণ চেকিং করতেন, কোনো তাবুর মধ্যে কোনো কান্নাকাটি পাওয়া যায় কিনা, কোনো কান্নাকাটির কোনো আওয়াজ আসে কিনা। বাবাজি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে এক গলির ভিতরে ঢুকলেন। ওই গলির ভিতর থেকে কয়েক আমার বন্ধুগণ একটা নাম্বারি তাবুর ভিতর থেকে দুটি ছেলে মেয়ের কান্নার আওয়াজ আসতেছে। একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে। দেখেন বাজান, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যদি করি আল্লাহর সাহায্য করবেন আল্লাহ। দেখেন বাজান, কথাগুলি মনোযোগ সহকারে শোনেন, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না, খেয়াল করে কথাগুলি শোনা লাগবে। হযরত ওমর কানে যখন আওয়াজ পাচ্ছেন একটা মেয়ে এইভাবে কান্দে, আবার ছেলে বাচ্চাও এইভাবে কান্দে, দোনো ভাই বোন একই সাথে মাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে দিয়ে কান্দে, মা গো আব্বা মারা গেছে বিদায় কি আমরা আর ভালো খাদ্য পাবো না, আমরা কি আর খানা পাবো না, আম্মু গো তুমি কি আমাদের খাদ্য দিবা না? আমার বন্ধুগণ মা ডাক দিয়ে বললেন, বাবা রে তোমরা কেন বুঝার চেষ্টা করো না? যেই পরিবারের বাবা মারা যায়, যেই পরিবারের সন্তানদের বাপ মারা যায়, ওই পারিবারিক কর্তা মারা যাওয়ার কারণে পরিবারের উন্নতির বটগাছই শেষ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ বারবার বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না। ও বাড়িওয়ালা মা বোনেরা, ও বাড়িওয়ালা বাবারা ভাইরা, ও দোকানদার ভাইরা, ও শ্রমিক বাবারা, ও গাড়িওয়ালা ভাইরা, গাড়িতে বসে বয়ান শোনো। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ আমার মাওলা কান্নাকাটি কবুল করবেন। আমার বন্ধুগণ গোলাম হইয়া কথাগুলি শোনার দরকার। হযরত ওমর আচ্ছা ভাবে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ হযরত ওমর কান্দার বলে, আল্লাহ এখনো আমার রাজ্যে বিধবা নারীর কাছে এতিম বাচ্চারা এইভাবে কান্দে, দেখি তো কি খাইতে চায়। হযরত ওমর কোনো কথা বললেন না, চুপটি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ এবং কান্না শোনেন। ছেলে আর মেয়ে ডাক দিয়ে বললেন, মা গো ও মা তুমি কি আমাদের খাওয়াইবা না? মা ডাক দিয়ে বললেন, বাবা কি খাইতে মনে চায়? আম্মু বলো কি খাইতে মনে চায়? বাজান রে ছেলে আর মেয়ে কান্দার বলে, মা গো আব্বু বেঁচে থাকতে ঘন ঘন গোশত খাইতাম, আব্বু বেঁচে থাকতে রুটি পাইতাম, কদিন হয়ে গেল কত মাস হয়ে গেল রুটিও নাই গোশতও নাই, মা গো তাইলে কি আমরা আর পাবো না? হযরত ওমর আর দেরি করলেন না, হযরত ওমর দ্রুত নিজের জায়গায় চলে গেলেন। নিজের জায়গায় যাইয়া নির্ধারিত আমার বন্ধুরি কর্মচারীকে ডাকিয়া দুম্বার গোশত রেডি করিয়া এরপরে আটার বস্তা থেকে আটা বাইর করিয়া বিধবা নারীর তাবু নাম্বার দিয়া বলে দিলেন, এত নম্বর গুলি এত নম্বর তাবুর মধ্যে বিধবা নারী আছে, আর বাপ হারা দুইটা সন্তান এতিম বাচ্চা আছে, এদের কাছে এই গোশত আর আটা পৌঁছায়া দাও। মাকে বলবা ওমরের পক্ষ থেকে পাঠাইছি, জলদি করে যেন এতিম বাচ্চাদের বাপ হারা সন্তানদের মুখে যেন এই গোশত আর আটা রুটি বানিয়ে দেওয়া হয়। ও বাজান খুব খেয়াল করবেন। এবার আমার বন্ধুগণ আটা আর গোশত যখন আসলো, বৃদ্ধ নারী বিধবা নারী আমার ভাইরা এতিম বাচ্চারা আটা আর এই গোশত পাইয়া শুকরিয়া আদায় করলেন। এইবার রুটি যখন তৈয়ার হয়ে গেল, গোশত এখনো তৈয়ার হয় নাই, গোশত এখনো রান্না হয়নি। মেয়ে আর ছেলে কান্দার বলে, মা গো দেরি তো আর সহ্য হয় না, গোশত কেন ভুনা করো না? মহিলা কান্দার কয়, মা রে গরিব মানুষের একটা থাকলে আর একটা নাই। কি নাই বা বলো বলো, ডেকে ডেকে বলতেছেন বা
বাবারে, যেই পরিমাণ তেল লাগবে গোশত ভুনা করতে, এই পরিমাণ তেল আমাদের বাড়িতে নেই। মেয়ে কান্দার বলে, মা গো টেনশনের দরকার কি, পাশে একজন আত্মীয়র বাড়ি থেকে কিছু সময়ের জন্য তেল আনো না, তার তেল পাওনা আবার তুমি পরিশোধ করে দিও, মিটে দিও, পাওনা মিটে দিও। ওগো মা যাও না, আর দেরি সহ্য হয় না। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লামা তকি উসমানী ঘটনাটা এইভাবে লেখে, এই বৃদ্ধ নারী, বিধবা নারী কোনো এক আত্মীয়ার বাড়িতে যাইয়া মহিলাকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন, বনরে আমাকে তুমি এক পেয়ালা পরিমাণ তেল কর্জ দাও, হাওলাত দাও। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, বেদার হচ্ছে, মনোযোগ আসছে না নাই? তিনি বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকেন, পিছনে বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনে ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইবার মহিলা যখন বলছে আমাকে এক পেয়ালা পরিমাণ তেল কর্জ দাও, হাওলাত দাও, যখন হাওলাতের কথা বলছে, সময় তো ওমরের শাসনামল, সত্য কোরআন সুন্নাহ ভিত্তিক। এবার এই দেনওয়ালা মহিলা ডাক দিয়ে কয়, হাওলাত যখন চাইছো আগে বলো তোমার সাক্ষী কে, সাক্ষী কয়জন, আর দিবা কয় দিনের মধ্যে, এটা লিখে দাও। মহিলা কয়, হাওলাত চাই তো ঠকে গেলাম, যদি সাহায্য চাইতাম তাইলে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এর থেকে শিক্ষা নিবেন। যা বলবো ইবাদত কেন্দ্রিক, খুব খেয়াল করেন। আমাগো দেশে তো মনে করেন যখন ঠেকায় পড়ে, যার কাছে চাইলে পাইবো, যদি খালি এটা বুঝতে পারে, দেখবেন হের ফাঁসই ছাড়ে না। 70 বার ধর্মের বাপ কয়, তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ তোমার দেওয়ার তৌফিক দিয়েছে, আমার দিবা না কেউ। ভাই, অভিনয়ে বাঙালিরা পাকা। এই নরা বাইরে তো যাও যাও, তাড়াতাড়ি যাও। কষ্ট হইতেছে, বেজার হইতেছে তো। এইবার হাওলাত চাইলেই বাপ দলে হাওলাত দিবেন না, ঠক্কা দেবেন না। নেওয়ার সময় দেখবেন 70 বার বাপ কয়ে নেয়। আর নির্ধারিত তারিখে যদি চাইতে যান, দেখবেন বুচ্চু দিয়া নিমু খারামগিরির মতন চরিত্র দেহে কয়, কয় যা ভাইবা, মান সম্মান বোঝো না, যেহানো হেন টেহা চাও, টেহা ওলা হয়ে গেছে। চোরের উপর বাট পারি, ঠিক না ভাই? বাস্তব না বাস্তব? আবার দেখবেন কিছু দালাল আগের তো রেডি থাকে, এগো তো খাইয়া কোনো কাম নাই, ন্যায্য কথা কয় না। হেই মিয়া, তোমার কাছে চাইতে হইব করে, চাওয়ার আগেই তো দেওয়া উচিত, এবার চাইব করে। এই কথা কিন্তু খুব কম কয় মানছে, এই কথা আরো বেশি কয়। ঠিকই তো, কয়টা ভাইবা এভাবে মানুষের সামনে চাও। দালালে বইরা গেছে গা দেশটা। উচিত পক্ষে কেউ কথা কয় না, খালি বেউচিতের পক্ষে কথা কয়। এই দালালি যখন কয়, তখন দেখবেন ডাক দেখে, এই চা দে, চা দে। চাওয়ালাও দেখবেন তখন মুখটা বেজার করে চা বানায়, কারণ চাওয়ালাও জানে যে এটা আসলে খাড়াই। এই যে চা যে দিম বাহি খাইব, 19 মাসের বাহি ওহনো পরিশোধ করে না, কথা কয় না, কথা কয় না। আসলে শিক্ষা পায় না। শিক্ষা দিয়ে দিবেন, দেখবেন যে আর কোনোদিন কারো সাথে এইরকম গাদ্দারি করার সাহস পাইব না। একটা কথা মনে হয়ে গেল গো ভাই, কইয়ালাই, এটা কারোর কাছে কইন না, গোপন একটা কথা। ও মাইকে তো হইতেছে কম, হ্যাঁ? মাঝে মধ্যে যদি দরজা জানলা আটকায় শিক্ষা দিতারেন, টেহাত দিয়ে তারপর যাবি, তাইলে দেখবেন যে হ্যাঁ ঠিকই দিয়ে দেবো গা। আপনাকে ওই বনানী এলাকায় বিয়া শাদী হয়, করাইল এলাকায় বিয়া শাদী হইলে প্রথম খবর পায় কাটায়, ব্যক্তির আগে খবর পায় কুত্তা। কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, ব্যক্তির আগে খবর পায় কাটায়, জোরে কথা কর, কুত্তায়। দেখবেন খবর পায় গরু দেখে এই যে বুক বুক করে, একজন আর একজন দেখে ফাইছি 6 মাস পরে ইচ্ছা মতন খামো।
হয় না তো একটা ভালো মতন গোস্ত খালি ভাই হাড্ডি, এইটার লেগে কত বুক বুক কথা কয় না। খুব খেয়াল করবেন। এইবার এই কুকুরদের মধ্যেও কিন্তু গ্রুপ লিডার আছে, আছে না? সিআইডি গিরি করার জন্য ডাক দিয়ে কয় দেয় খবর লয় এত এর সাথে স্কুলের পাশে যে গরুটা যে আইছে বিয়ে যে হইব খাউন দাউন কবে, এইটা আইয়া দেখবেন নেনজা ঘোরায়, আর বাহিরের এলাকার কুত্তা দেখলেই দেখবেন ঘ্যাক করে ওঠে, এই তুই কেডায়, এটা আমগ এলাকা, যা না গেলে কিন্তু বছরে ডাক দিমু। ওই তখন দেখবেন আবার দূরের টেনে সিগন্যাল দেখা, হ্যাঁ তোর বিয়া খাওয়ার লাগে যায়নি, প্রেমিকারে খুঁজতেছি। এটা আনসারি সাহেবের কাছ থেকে নকল করছিল। এটি শোনেন, কষ্ট হচ্ছে জানে গো, একটু খেয়াল করবেন। কেউ গেলে যাক, টেনশন করে না, আমরাই কেউ থাকবেন না নাকি ঘুমো ধরছে, ডাক দিয়ে কয় আমি আসছি প্রেমিকারে করতে, তুই মনে করছো বিয়া খাইতে মাইছি, দে তোর বছরে ডাক দে। এই তখন দেখবেন যে বড় সিগন্যাল, এই গ করে দেখবেন 4-5টায় ওই বনানিত কি, ওই বনানিত কি, এরকম কয় না? ওই তখন দেখবেন নিরুপায় হইয়া একবারে দেওয়ালের লোকে ঠেকা কয়, আনাই নাম না মনে হয়, আনাই না মনে হয়, ঠিক না? এইভাবে কয়। এরপরে দেখবেন আমার ভাইরা খবর টবর নিছে যে আগামী শুক্রবারে খাওয়ান হইব। এবার নেতা কুত্তা ডাক দিয়ে কয় ঠিক আছে শুক্রবারে হন, 4 জনরে রেডি করলাম, 4 জনের মধ্যে একজন সময় সুযোগ করে যাবি, কোন সম গরুটা জব করে। কয় কে বস, রান্না হইলে না যাবো। কয় না, গরু জব করার পরও দেখবি এক্সট্রা কিছু তেল, কিছু রক্ত, কিছু আড্ডির টুকরা পানির লগে, গোস্ত দোয়া পানির লগে বাইয়া বেয়া যায়, হেঁটি সার্বি করে। এইবার হয়তো বসের সিআইডি গিরি মানার লাগিয়া, খবর নেওয়ার লাগিয়া ওই আইছে, আইয়া দেহে যে গোস্ত দুইয়া সারছে, কি এর আর বসের খবর দিব, ওই কয় আমি চেক্কা দিই। আর বিয়ে বাড়ির দেখবেন যে এক্সট্রা কিছু লোক থাকে লাডি লইয়া, আর ওই যে বড় আতা আছে না চামচ, এটি লইয়া পজিশন রেডি থাকে। কুত্তা বিলাই দেখলে আর গরিব মানুষ দেখলে একটু আনা কস না কেড়ে, তোরা বুঝলাম নাকি। তো এইবার ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালাইছে কানায়, কানার ঘরের কানা, মরার ঘরের মরা, ফ্ল্যাশ লাইট জ্বালা ওইটার বাবান। আজকে আপনাকে অবস্থা দেখে মনে হয় যে আজকে যতক্ষণ চলবো ততক্ষণই থাকবে, কেউ থাকবেন না, দেবেন গা তো জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়া কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন। তো এইবার ওই কইতেছে কি এর আবার বছরে খবর দিব, চাইকা যাই। এই ড্রেনের মধ্যে যখন ছাড়ছে বাবুরসি গোস্ত দুইয়া ভানি, ওই করছে কি বাবুরসিও দেখে নাই, কোন আত্মীয় স্বজনও দেখে নাই, ওই মানুষের গায়ের লগে গোত্রর লগে গেইসা ওই কলভারের ড্রেনের বগলে যে জিব্বা মানে 4 ইঞ্চি 12 ইঞ্চি জিব্বা বাইর করে দিয়ে চেকত 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 করে সাতাস। তো বাবুরসি তো মেজাজ আগের তো নি গরম, কুত্তা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, রাগ তারা খাওয়াইতেছি, আখাক্ষর করে আখাক্ষর খাওয়াইতেছি, বড় আতাটা লইয়া ওই যে লোহার ডান্ডি বড়, এটা লইয়া যাইয়া ভীষণ বরাবর ঠ্যাং বরাবর দিছে, এমন একটা বাড়ি হোক, বাড়ি খাইয়া কাউ কাউ করে গেছে গা। অন বস সহ সবাই জিগাইতেছে কি মন খাউন দন রে, ওই ডাক দিয়ে কয় যাওনের লগ লগই, যাওনে লগ লগই, যখন যাওনের লগ লগই শুনছে, কিন্তু লগ লগ যে কি খাওয়াইছে এটা তোর কয় নাই, যাওন শুনছে যাওনের লগ লগই। আর একটা উইটা ডাক দিয়ে কয় বস তাইলে আমি যাই, বসে কহ যা, আর এই বাড়ি খাওয়াই না ডাক দিয়ে কয় যা যা। এবার গেছে ওই একেবারে খুব পজিশন লয়ে গেছে, যাই দেখে কি এর লগ লগই, হ ভাই গরম পানি করতেছে, হ ভাই গোস্ত সুন্দর করে দুইয়া রাখছে, এই চোরাই যে কইলো লগ লগ, এটা কোন লগ লগ। ওই আবার সিআইডি করার লেগে ওই পাতিলের কাছে যে গোরটা আছে, চুলার কাছে যে গোরে, কখনো ভাগ করে যায়, কখনো টক দই মগ দই রাহা না, এই গোরের কাছে যায়।
তো বাবুরসির মেজাজ তো আগের তো নেই গরম, কয় এত কুত্তার আমদানি করতো নিল রে, ফিরে সারতে পারলাম না, আর একটা এসে এইবার এবার বাবুরসি কইতেছে রাগ করে খাওয়াইতেছি, তুই এই ফাতিলের বগল সারা যাইতেছ না তো রাগ। বাবুরসি এবার আটাটা থুইয়া বড় একটা গাবলা লইছে, গাবলা লইয়া ওই গরম পানি ডেগের মধ্যে চুবাইয়া এক বল গরম পানি উড়াইছে, উড়াইয়া দিছে দ্বিতীয় কুত্তার গোত্রে ডাইয়া, গরম পানি পাইয়া কাউ কাউ করিয়া গেছে গা। ওখান বাড়ি খাওয়াইনাডা আর নেতারা জিগাইতেছে তোমারে কিমন খাওয়াইল, কয় আর কইেন না গরম গরম, কিমন কিমন কথা কয় না, কিমন কিমন গরম গরম। এই গরম গরম হইন না লগে লগেরটা হইন না নেতার ভিত্তি লুবাই পড়ছে, নেতা এখন জিব্বা বাইর করে লুল ফালাইতেছে। নেতা ডাক দিয়ে কয় এবার তোরা যাইস না আমি যাব, দেখ না আমগো দেশে কিছু বুদ্ধিজীবী ফ্যাট মোটা কইরা 13 মাসের ফ্যাটের সাইজ লইয়া আমরা খাইতে এহানো, হ্যাঁ খাইতে এহানো খাইতে দেখবে নাকের আগে চশমাটা দিয়ে এইভাবে মোটা গলায় কয় যেইভাবে বাংলাদেশে কওমি মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে জঙ্গি বাড়ার সম্ভাবনা আছে। কিরে তোরা দি কোনো কথা কস না? তাই আমি সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে গোটা জাতিকে বলতে চাই, মুক্তিযুদ্ধদের চেতনার এই দেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। আমরাও বলতে চাই তুমি গহালি একরাই ভারো না, আমরাও ভারী। তোমাদের এই মোটা গলার দালালির আওয়াজ বাংলার জমিনে চলত না। এটা শাহজালালের দেশ, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের দেশ, এটা মুফতি আমিনের দেশ, এটা সৈয়দ ফজল করিম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলামের পক্ষে মাদ্রাসা ওনারা রেখে গেছে, মাদ্রাসা জীবন থাকবে। জঙ্গি বলে আর ভঙ্গি তোমাদের কথা কেউ শুনবে না। কিও আপনারা কি ডরাইলেন না? এটা কি কোনো রাজনৈতিক কথা না? আরে বাবা আপনি রাজনীতি দল যেটা করবেন, নৌকা দানে শীষ লাঙ্গল জঙ্গল মঙ্গল গণফোরাম মানুষের এক ফোরা হইলে বাঁচে না, কেউ কোনো কোনো বেড়া দল লই দল করে লেছে গণফোরা। আচ্ছা এতলা ফোরা যদি ভাইকা ওঠে, এটা আব্দুর রহমান জামির কথা। আমি হুজুরকে খুব মহব্বত করি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জের একজন বক্তা ছিলেন। এমন সুক্কা সুক্কা কথা কইতো নাই, সামনে পারতেন না, কথা বুঝছেননি? কষ্ট হইতেছে আপনাদের? একলা ফোরা যদি ভাইকা উঠে আর তামান ফোরাটি যদি টিপা টিপা বেশি বাইর করুন, কিন্তু মনে করুন আখিরি টিপা টিপে কথা কম ঠিক কিনা? তো এইবার নেতা ডাক দিয়া কয় তোরা কেউ যাইস না আমি যাবো। বাড়ি খাওয়ান্যাটা আর গরম পানি পাওয়ান্যাটা ডাক দিয়ে কয় না। নেতায় ড্যাঙ্গর ড্যাঙ্গর করে গেছে, যাইয়া দেখে যে কি এর গরম গরম, কি এর লগ লগ ভাই ঘুরতাছে। তো নেতা ডাক দিয়ে কয় আইসি যখন ফিরি যান গা, আচ্ছা দেখি তো গোস্ত রাখছে কোন ঘরে। তো বাবুরসি এগো উৎপাতে বাসনের লেগে একটা আলাদা ঘর থাকে, কিন্তু বিয়ে বাড়িতে সব আলাদা ঘরের মধ্যে আটকে রাখে না। এই সুরা কুত্তা নেতায় করছে কি, কাউরে না জিগাইয়া পাওয়ারের ঠেলায় সেই ঘরের মধ্যে ঢুকছে। বাবুরসি তো দেখ কালাইছে। বাবুরসি কয় মোর জালা তুইও বরাবর পরে খাওয়াইতাছি রাখ। বাবুরসি আস্তে করে দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুইকা জানালা দরজা সব আটকাইছে। আটকাইয়া হেই বড় ডান্ডাওয়ালা আতাটা লইছে, আতাটা লইয়া ডাইন বামের তেনে ইমন ফিডান ফিডান ও কুত্তায় বেড়া বাইঙ্গা তো
নেতার দৌড় মারা দেখা হাঁপানি অবস্থা দেখা গরম পানি আর লগে লগে যেটা বাড়ি খাইছে দুটাই জিগাইতেছে, নেতাজি আপনার কি মন খাওয়াইলো? নেতা ডাক দিয়ে কয়, কি কইতাম রে, তগরে তো আইতে দিছে, আমারে তো আইতাম ওই দিতে চায় না, দরজা জানলা লাগায় দিছে। তো যারা মাদ্রাসার শত্রুতা দেখাইতে চায়, যারা হকের পক্ষে আওয়াজ দিতে চায় না, টুপিদারির মধ্যে আগুন লাগাইতে চায়, হক্কানি পীরের বিরোধিতা করে, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে, আমার বন্ধুগণ এদেরকে মাঝে মধ্যে দরজা জানলা আটকাইয়া স্বীকারোক্তি নিবেন, তুই মুসলমান না কাফেরের দালাল, ভালো মতন কোন দেখবেন দরজা জানলা আটকাইলেই কইব যে আমি আসলে দালাল। জনমের শিক্ষা হয়ে যাবো, যদিও বাইরে কইব ও হুজুররা খুব ভালো। ঠেলার নাম ঠেলার নাম কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। যার আওয়াজ বাইর হইব না মনে করবেন হেডে হেই গ্রুপের লোক, জোরে কথা কন ঠিক কিনা? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, বলেন কি হবে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পড়ে। মসজিদের কোনায় বসে জিকির যত করা কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করা কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বলেন বলেন বলেন, এভাবে যাবে না পাওয়া। হাতটা তুলে দেখান দেখান, এই মুনাফিকদেরকে জানিয়ে দেন, এভাবে যাবে না পাওয়া আল্লাহকে। বলেন এভাবে যাবে না পাওয়া। না না, মুজাহিদদের আওয়াজ এত কম না, আরো জোরে। এভাবে যাবে না পাওয়া, আরো জোরে। এভাবে যাবে না পাওয়া, আরো। এভাবে যাবে না পাওয়া আল্লাহকে, এভাবে যাবে না পাওয়া, আবার এভাবে যাবে না পাওয়া। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খায়া সারাদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। শিক্ষানীতিটাও ইবাদত মনে করতে হবে। শিক্ষানীতির মধ্যে কোনো তন্ত্রমন্ত্র ঢুকানো যাবে না, কোন দাদার মতবাদ ঢুকানো যাবে না। মুসলমানের শিক্ষানীতি হবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। কি হবে ছাত্র সেজে চমক খায়া সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। বলেন যদি না করতে পারো। নাও আপনারা ভয় পাইতেছেন, থাকবো আমি আর কইতাম না। না 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 না, চলবো চলবো। হ্যাঁ কতক্ষণ? জোরে কোন কতক্ষণ? আরো জোরে কোন কতক্ষণ? তাইলে এই কথাটার পক্ষে আপনি এইটা একটু অ্যাড করে নেবেন মনে মনে। আল্লাহ রাজনীতি দল যেটা সাপোর্ট করেন, যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকে তাহলে আপনি হের পক্ষে থাকবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কয় না, কথা কয় না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। বলেন বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঠিক কিনা?
তার মানে আমি রাজনীতি করব, আমি দাওয়াত তাবলীগ করব, আমি মাদ্রাসা করব, আমি মসজিদ করব, আমি সকল কর্মকে ইবাদত মনে করে উম্মতের আলেমদের পক্ষ অবলম্বন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে সদা সর্ব আওলাদ নিতে চাইতেছো, তোমার সাক্ষী কয়জন? সাক্ষী কেডায়? ইসলামে সই করো, লিখিত দাও, শরীয়তের বিধান মানো। হযরত ওমর এটা যদি জানে যে আমি তোমারে সাক্ষী না রাইখা প্রমাণ ছাড়া আমি তোমার আওলাদ দিছি, পরে বিবাদ হইলে তখন ওমর তো উল্টা আমারে মারবো। বেডি ডাক দিয়ে কয় সাক্ষী তো কাউরে ফাই নাই, তো যাই হোক তুমি যেহেতু কইয়া ফেলাইতো যে সাক্ষী লাগবো, তাইলে আমি সাক্ষী বানাইলাম আল্লাহ। সাক্ষী কেডায়? আল্লাহ। দেনেওয়ালা ডাক দিয়ে কয় তুমি ভূত চুদ দিয়ে গেলা আসমানের উপরে? আচ্ছা আল্লাহ রে যখন সাক্ষী মানছো আর কি কইতা? আচ্ছা যাক এখন দিবা কোন দিন? কয় দিনের ভিতরে দিতে পারবা? তো ডাক দিয়ে কয় 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে? 3 দিন পরে কিন্তু কয় নাই, 3 দিনের মধ্যে। এর অর্থ কি? হযরত তকি উসমানী লেখেন 2 দিন পরে 3 দিনের বেলা ডোবার মধ্যেই। 2 দিন পরে 3 দিনের বেলা ডোবার মধ্যেই। বেডি ডাক দিয়ে কয় তাহলে লেখা দাও। চামড়ার টুকরার মধ্যে লেখা দিছে, আল্লাহরে সাক্ষী বানাইলাম 3 দিনের মধ্যে তোমার এক বাড়ি তেল দিয়ে দিব। বেডি আল্লাহর নামে দিয়ে দিছে। যাইয়া মাইয়া ফোলারে সুন্দর করে রান্না করে খাওয়াইছে। একদিন গেছে গা, আছে আর কয় দিন? 2 দিন। আর একদিনও গেছে গা, আছে আর কোন দিন? একদিন বেলা ডুবা পর্যন্ত। সকাল 10টা 11টা বাজ্যা যায়, তেল নাই। বেডি ফরছে নি বিপদে। হ্যাঁ, এইবার বেডি খালি সূর্য যখন খালি একটু তাপ বাড়ে, খালি এইরকম করে কপালের কাছে এরকম আঙ্গুল এরকম করে ছায়া দিয়া খালি দেহে বেলা কত দূর উঠলো। এখন তো গড়ি দেখা, কিন্তু আজ থেকে 15-20 বছর আগে মুরব্বীরা কি করতো? এইভাবে শুধু দেখতো যে কয়টা কোন কি সময়। তো বেডি দেখতেছে যে সূর্য তো দেখতেছে গো উপরের দিকে, কেমনি কি করতাম। আচ্ছা আল্লাহ তো আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মজা লাগবো মজা লাগবো, খালি একটু সময় দেন। আমি কিন্তু হাইব্রিড বক্তা না, কৃত্রিম উভয়ে বক্তা হই নাই, আবাদি বক্তা আমরা। আমি আইতেছিলাম, পরে এক দোকানদার কইতেছে ইয়া আল্লাহ গত বছর দেখলাম বুড়া, অহন দেহি জওয়ান। দোকানদার মনে করছে আমি শুনি নাই, এখন যে এই হল হ্যাঁ কয়। অবশ্য আমি চিন্তা রাখছি কোন দোকানদার। যাওয়ার সময় লম্বা করে সালাম দিয়া কম মিয়া ভাই কেমন আছেন? না পাবো, কষ্ট হইতেছে না। এ আমার বক্ত দেখে আন্তরিকতার কথাটা কইছি, কারণ যেই বেটা চেহারার দিকে খেয়াল রাখে, কিছুটা হইলো বাপ মার মাতৃত্বের মহব্বতের একটা নমুনা প্রকাশ করে। শরীরটা কি মন, আহা হা, শরীরটা হুগায় গেছে গা, মোটা তাজা হইছেন। গতবার কি মন জানি মোটা আসছিলেন, এই বছর কি মন জানি ফাতলা। ও আহা, এটি মনে করেন এটা ভালোবাসার কথা। আর আমগতে কিছু স্বভাব আছে, একটু তুঙ্গে উঠলে ওরে বাপরে বাপ, হাতটাও বাড়াইতেন চাই না, সেলাম আলী দিলে হুজুর কি মন আছেন, আর লগে কিছু ব্যক্তি থাকে, দেখবেন লগে আর কিছু ব্যক্তি থাকে, এই বারণ তো বারণ তো বারণ 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 বারণ। জনপ্রিয়তা দেওয়ার মালিক আল্লাহ, জনপ্রিয়তা রাখার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক। আমার বন্ধুগণ কষ্ট হইতেছে তো। এইবার বেডি ডাক দিয়ে কয় ইবাদত করি আল্লাহ, অহন বিপদ হয়ে গেছি গা, সাহায্য তো করবো আল্লাহ। কেডায় কেডায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, কি যে মজা লাগতেছে আজকে, কি যে মজা লাগতেছে। মনে হইতেছে না যে রাত 10টা ভার হয়ে গেছে, 11টা ভার হয়ে গেছে, 12টা ভার হয়ে গেছে, মনে হইতেছে হবাই বাজে 9টা। আল্লাহ কবুল করুন। এই সাদা মুরব্বী
এদিক দাও, এই ফ্ল্যাশটা আমার হাতে দাও, আমার কাছে দাও, ধরেন বই বই চা খান। এইটাও রেকর্ড হয়ে গেল। কই বুঝিলে কি ভুল বক্তাও, স্টেজে বইয়া ওয়াজও করে, আবার বাবার বয়সী মুরব্বীদেরকে চাও দেয়। এতটুকু খেদমতের দ্বারা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বেডি এই আয়াত পড়িয়া সুন্দর করে ওযু করিয়া ডাইরেক্ট গেছে সেজদা। আর আঙ্গ দেশের বেডিরা প্রথম চিন্তা করে কিস্তিতে টেহা তোলা। কথা কয় না ও? দেখবেন ডঙ্গের কান্দা কান্দা কপাল বন্ধ হয়ে লেগে আল্লাহ তোমার কথা বলো। একটু কিস্তিতে টেহা তুললো না। বেডিগো কান্দা তিন প্রকার, ডঙ্গের, রঙ্গের, নাটকের। ডঙ্গের, রঙ্গের, নাটকের। নাটকে কান্দা কোনটা জানেন? এই যে এইটা। আর ডঙ্গের কান্দা কান্দে দেখবেন যে পাইকারি হারে কতলা বেটি কান্দে, হ্যাঁ দেয় বুঝানে সুজানে তো কি হইল। আর রঙ্গের কান্দা কোনটা? রঙ্গের কান্দা হইলো শাশুড়ির খেদমত ভাল লাগে না, ননদরে ভাল লাগে না, ছোট ছোট দেওয়ার এদেরকে ভাল লাগে না, আমার বাইরে লেগে যন্ত্রণা মনে করে হ্যাঁ নাটক কইরা দেখবেন নাটকের কান্দা খান্দা কি সুন্দর রঙ্গের কান্দা খান্দা খায় ডাক দেখ। আমি পারি নাই বুঝা বলছি, এতলা বড় ড্যাগের মধ্যে ভাত রাঁধতে ভালো লাগে না। দুইটা মানুষের সাইডটা ভাত, ছোট ভাতিলে রানবো, খাইয়া বুঝে তখন যেদিন খামো খামো না না খামো। কথা কয় না, কথা কয় না। তাইলে বলেন পুত্রবধূ শাশুড় শ্বশুরের সাথে থাকবে, থাকলে ইবাদত হবে কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা জাযাকাল্লাহ। বসো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমনে গদুস আছে, বউ ফিটাইবেন না, বউরে মোহাব্বত করবেন, এই বেটির কিছু কথা শুনবেন, মনের দুঃখ শেয়ার করবেন। আচ্ছা তোমার কি হয়েছে কত, একটু ভালো করে কও। দেখবেন ডঙ্গের কান্দা বন্ধ হয়ে দেবো, রঙ্গের কান্দা বন্ধ হইব, নাটকটা কান্দা বন্ধ হয়ে দিব। হ্যাঁ নিরালা আপনার কাছে আইয়া বইয়া ইবাদত মনে করিয়া আহা মাথার চুল আতাইবার ডাক দিয়ে কইব নিজের শরীরের দিকে খেয়াল রাখো আর একটু চেষ্টা করো ভবিষ্যতের। কথা কয় না? বউরে মোহাব্বত করবেন, আই লাভ ইউ কইবেন। জোয়ান বয়সে শক্তি আসে দেখা খালি কথায় কথায় ফিডাইবেন না। এখন ফিডাইতেছেন, এই ফিডানের জাল উঠাইব বুড়া হইয়া, বুড়া হইলে এসব বুড়া বয়সে কইবেন না নাতি মামা আমাকে পানি দাও। নাসিমা তখন কইব হরছে না ঠাডা, কেমন লাগে? কথা কয় না, কথা কয় না। কোরআনে আছে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হইল স্ত্রীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বউকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আহা এই করাইল অত্র এলাকার বেডিরা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন গা যেন বইছে একজন আর একজনের ধাক্কাইতে কইতেছে ওই হুজুরটা সাঙ্গা বিবালা। আপনারা তো জানেন যে আমি আবার সময় নিয়ে কিপটামি করি না, একটু খাইটা সময় দেই। আমি যখন বয়ান করি মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান, কোথাকুতি করতাম না। কিছু লোক আছে তো দেখবেন খালি ওয়াজে উইটা বুকাতা ডাক দেখা, ডাক্তার আমাকে নিষেধ করছে, বুকে ব্যথা ভাই, বুকে ব্যথা আইসেন কি লেগে ঘরে কি হইয়া থাকতে পারেন না। মানে সব হয়ে গেছে বাবের কথা কয় না, সব কি। আচ্ছা এখানে তো 10 কিলোমিটার দূরের তো লুকাইছে,
5 কিলোমিটার দূরের তো লুকাইছে, ঠিক না? বউ বেডি ঘর বাড়ি কর্ম মায়া ত্যাগ কইরা আলেমের চেহারা দেখা ইবাদত মনে করে বয়ান শোনার জন্য আইছেন। তো আপনাদের মধ্যে কি কেউ অলি নাই? তা আমি যদি একটু খাইটা বয়ান করি আর এই খাড়াটা যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, হাসরের ময়দানে কি এটা নাজাতের উসিলা হইতে পারে না? কষ্ট হইতেছে? আবার বলেন আল্লাহু আকবার। তো বেডি ডাক দিয়ে কইতেছে এইবার সেজদাত করে, মনে আছে তো? আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। বেলা এই দিক দিয়ে আস্তে আস্তে মাথার উপরে গেছে গা, 12টা 1টা বাজে গেছে গা। বেডি জোহরের নামাজ পড়িয়া মোনাজাত করতেছে, কান্তাছে। ইতিমধ্যেই আল্লাহ এমন ভাবে তার দোয়াটা কবুল করছেন, কোন এক আত্মীয়ার মেয়ের সুরত দিয়া আমার বন্ধুগণ ফেরেশতার মাধ্যমে অথবা তকিসমানি লেখেন জিনের মাধ্যমে, জিনকে মানবের সুরত দিয়া এক বাটি তেল আইনা দুয়ারের সামনে দাঁড়ায় কইতেছে, আম্মা, ফুপু আম্মা, এই যে নেন। বেডি এতক্ষণ তেল ভায় নাই, বেডির কি মন যে আসিল অবস্থা। ওহন বেড দেখবেন মহিলারা ফাওয়ার আগে থাকে একরকম, আর না ফাইলে থাকে আর এক রকম। বেডি ফাই আলহামদুলিল্লাহ কইয়া তেলটা লইয়া দেরি করে নাই, যাইতেছে গা হেই ফাওনাদারের বাইতে। বেলা ডোবার আগে ফিরে দিতে হইব, মোটামুটি একটু দূর আছে। তো যাওয়ার সময় বেডি তুই একটু বালা মতন যা, ডেঙ্গর ডেঙ্গর করে যাইতেছে। মনে করেন বাড়িটা এইভাবে ধরছে, দইটা এইভাবে যাইতেছে আর কি, ডেঙ্গর ডেঙ্গর করিয়া। এবার যে ইনানিল্লা ঠিকই কইছে, ইনানিল্লা, এই ইনানিল্লা কইয়া যখন এরকম একটু আলকি দিছে, বেডি হয়ে গেছে বইরা, বেডির বাড়ি হয়ে গেছে, কথা কয় না। আর ইমন ভরা ভরছে, ও উহু তুইয়া ভরছে, একটু কায় তুইয়া ভরলে তো তাও 2-1 ফোঁটা থাকতো, যে কইতেও পারতো যে বোন গো 3 দিনের মধ্যে দিতাম চাইছিলাম, এই যে পুরা বাড়ি ভারী নাই, কিছু দিলাম, থোড়া দিলাম, আর বাকিটা কয়েকদিন ভরে দিমুনি। তো বেডি গেছে গা উহু তুইয়া ভরে। আর মাডি ইমন মাডি ও একে তেল ভরতে দেরি, খাইতে দেরি করে নাই। পড়ছে বাড়ি, পড়ছে কোথায়? মাডি। একবার বেডি মাডি দেহে, একবার বাড়ি দেহে। দেখা বেডি আসমানের দিকে তাকায় কয়, দিলাইবা কেন, মিলাইবা কেন? সুবহানাল্লাহ কইবেন না? তার মানে বেডির দিলের তামান্না এখনো একই তামান্না, যে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। ডাক দিয়া কয়, দিলাইবা কেন, নিলাইবা কেন? যাগা তুমি তোমার মাটি নিচে, তাই তো? হ্যাঁ, আমি জাগা মতন যাইতেছি। এই বেটি বাইক না যাইয়া বেলা আবার দেখে একটা দৌড় মাইরা ওমরের বাইক গেছে গা। সুবহানাল্লাহ কন। হযরত ওমরের বাড়ির কাছে যাইয়া একটু উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে কইতেছে, কেডাই কইছিল তেল দিয়া বেজাল বাদাই তো? বেড়িরা কিন্তু বেশি কথা ইনডাইরেক্ট কয়, ডাইরেক্ট কয় না। কেডাই কইছিল গোস্ত ভাড়াইয়া বেজাল বাদাই তো? আসিল না, আসিল না, এটাই তো ভালো আসিল, দিতাম কইছে খাড়ায়। হযরত ওমর কইতেছে, কেডাই ছিল রে? আব্দুল্লাহর আম্মু, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওমরের বিবি ডাক দিয়ে বলতেছে, কোন এক মা মনের দুঃখে এই কথা বলতেছে। ওমর বলতেছে, তুমি ভিতরে থাকো, আমি বাহিরে যাই, দেখি কি হয়েছে। বেড়ি ডাক দিয়ে কইতেছে, সালাম দিয়ে কইতেছে, হুজুর আপনি তো বেজালের মূল, আপনি গোস্ত ফাড়াইছেন কে? আড়া হড়াইছেন, হড়াইছেন গোস্ত, আর আড়া হইরা গেছে আমার কপাল ওঠা আড়া। হযরত ওমর কয়, এটা ঠাডা না হইয়া রহমতের আড়া হইতে পারে, ঠাডা না হইয়া রহমতের আঠা হইতে পারে। সুবহানাল্লাহ কন। বেড়ি ডাক দে কহ, আপনি তো কইব নই। আচ্ছা কি হয়েছে কও? বেডি কয়, ওমর আমি 3 দিনের মধ্যে তেল ফেরত দিতামের কথা কইছিলাম, তুমি তো তেল দাও নাই। রান্না করছি, 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিন যাইতেছে গা, তেল আল্লাহর মেহরবানি পাইছিলাম, তবে রাখতে পারি নাই, ভরিয়া গেছে গা, মাটি পুড়িয়া গেছে গা, ওহন আমার তেল লাগবো।
নাহলে বেলা ডুবার আগে যদি আমি দিতাম না পারি মুনাফিক হয়ে যামগা। এইটা আল্লাহর সাক্ষী রেখে আমি তেলটা আল্লাহ নিছিলাম। হযরত তোমর কয় এইটা একটা চিন্তার বিষয় হইল। রোমা কত তেল আমার এনো আছে, এক তিন তেল দিয়ে দিতেছি। বেডিকে রাহেন কোন তেল দিবেন? কয় কে রে আমার বাইক টেনে দিমু? কয় আপনি কি মনে করছেন আমি সরকারি তেল নিতে মাইছি? কয় তাহলে তুমি কোন তেল নিতে মাইছো গো? ডাক দিয়ে কয় যেই তেল মাটির মধ্যে পড়ছে এই আখাউকা মাটির টেনে আমার তেলটা উড়িয়ে দিতে হইব। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। একটু সময় লাগবে ভাই আজকে ওয়াজটা বুঝতে। রাজি আছো তো ভাই? হযরত ওমর বেডির এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বার থেকে 21 বার খালি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর এই আল্লাহু আকবার আওয়াজ দিতেছে, গাছের পাতা শুদ্ধ নড়ে নড়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহ বড় না ছোট? বলেন আল্লাহু আকবার। শোনার জন্য মনটা চাইতেছে ভাই, সময় দিতে মনটা চায়। জি জি। এইবার হযরত ওমর কয় মা গো, অনেক মহিলা দেখছি কিন্তু তোমার মতন মহিলা দেখি নাই। ওই মা এটা কেমন কথা, মাটিতে তেল ভরলে এটা আর উড়ান যায়? বেডি বুচ্চু দিয়ে কয়ে লাইছে কে রে তোমার মনও নাই? তুমি না একদিন মসজিদের মেম্বারে দাঁড়ায় কইছিলা প্রকৃত ইমানদারের কোনো সম্পদ মাটির নিচেও গ্রাস করা যায় না, আসমানের উপরেও তোলা যায় না, তুইলা নিয়ে কেউ রাখতে পারবো না। তাইলে যদি এই কথা তুমি কইয়া থাও, তাইলে এখন যদি আবার অন্য কথা কও, তাইলে ওমর তুমি লেখা দাও আমার ইমান নরব, আমার ইমানটা বালা না। হযরত ওমর কয় না মা তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে যাই আর আই। হযরত ওমর ভিতরে গেছে। আমার বন্ধুরে ওমর ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে, আমার যত তরবারি আছে সব তরবারির মধ্যে তেজি তরবারিটা লম্বা। বাজান রে ওয়াদা করে যাচ্ছে আল্লাহ পাক যদি আবার কোনোদিন কোনো জায়গায় বনানী এলাকায়, মহাখালী এলাকায়, কড়াইল এলাকায় আনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা তরবারি ছিল, কোন কোন তরবারির বরকতে বাজান বিধর্মীরা বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরে বন্ধু, হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস সবার মুখে আপনি শুনেছেন বন্ধু। আল্লাহ তাআলা যদি কোনোদিন আবার আনে, আমি আপনাদেরকে ওই কথাগুলি ব্যাপক আকারে লম্বা সময় নিয়ে বলে দেব। আজ আমি আর ওই দিকটায় যাইতে পারতেছি না বাবা, সময় খুবই কম। আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নেই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। হযরত ওমর বিবিকে বললেন বিবি রে ওই তরবারিটা আমাকে দিয়ে দাও, ওই তরবারিটা দাও। বিবি বললেন কোন তরবারি? বলে যে তরবারির মধ্যে খোদাই করা লেখা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরে বিবি ওই তরবারিটা আমারে দাও। এইবার আব্দুল্লাহর আম্মু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাজান একটু সময় দিয়ে দেন বাবা। হযরত ওমরকে যখন এই তরবারিটা দেওয়া হলো, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে একটা দৌড় মারিয়া আসিয়া বলতেছেন মা গো, আপনার কারণে আর পারলাম না চুপ থাকতে, চলেন মা যাই যাই। কোন জায়গায় তেল পড়েছে আমি জমিনের সাথে কথা বলবো, জমিন থেকে তোমার তেল উঠাইয়া দেব। এরে বন্ধু, এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন ওমর রে, তুমি যেহেতু রাস্তা চিনো না, আমি কি তোমার আগে যাব না পিছে থাকবো? খুব লক্ষ্য করেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন মা গো, মহিলারা যতই আবেদ হোক না কেন, মহিলারা যতই আবেদা হোক না, আমলা হোক না, সালেহা হোক না কেন, ওগো মা, মহিলারা যতই আলেমা হোক না কেন, মহিলাদের সুযোগ নেই, শরীয়তের হুকুম নাই পুরুষের আগে যাওয়া। বুঝ জানিয়েন চিকন কায়দার একটা মাইট দিলাম।
মহিলাদের সুযোগ নাই পুরুষের আগে যাওয়া। মাগো তুমি আমার পিছে পিছে থাকো, যেহেতু আমি রাস্তা চিনি না, তুমি আমারে বাতায় দিবা, ডাইনে যাও বামে যাও সামনে যাও কর্নারে যাও, ইউটার্ন নাও, এদিক যাও সেদিক যাও। এবার মহিলা বললেন ঠিক আছে। এরা ওমর জলদি করো, জলদি চলো, জলদি হাঁটো, জলদি হাঁটো, বেলা ডুবার আগে তেল ফেরত চাই। আমার বন্ধুগণ হযরত ওমর জায়গা মতন গেলেন। হযরত ওমর যাওয়ার পর নজর করে দেখতেছেন জমিনে যে তেল পড়েছে, তেল পড়ার জায়গায় তেলের দাগ দেখা যায়। হযরত ওমর কোনো কথা বললেন না। হযরত ওমর তরবারিটা বের করিয়া আমার বন্ধুগণ তেল পড়ার চতুর্দিকে দাগ দিলেন। দাগ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারিটা আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে গেড়ে দিলেন। কিছু অংশ আগার তরবারির আগার কিছু অংশ জমিনের মধ্যে পুঁতে দিলেন। বাবা হযরত ওমরের পক্ষে মহিলা ডাক দিয়ে বলে, ওমর যেইভাবে তরবারি গাইতেছো মনে হইতেছে গাছ লাগাইতেছো। ওমর কয় এমন গাছ আমি লাগাইলাম কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে যাবে। মহিলা বললেন, ওমর রে এটা তো গাছ নয়, এটা তো তরবারি তলোয়ার। ওমর বললেন, মা গো গেড়ে দিলাম জমিনে তরবারি, দিলাম গারলাম তলোয়ার। মা তুমি জানো না, বুঝলা না, যা জানার যা বুঝার বুঝে নিয়েছেন, যে জানেন বিশ্ব সরকার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। পড়েন না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আরে বন্ধু আমি ভাবতেও পারি নাই এই বয়ান আজকে আমার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিবে। নিয়ত করে আসছিলাম অন্য একটা বয়ান করব, কিন্তু বাদান অবস্থা বুঝে আল্লাহ ব্যবস্থার সম্মুখীন করে দিয়েছেন, ব্যবস্থাপনা আল্লাহ পাক দান করেছেন। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, মৌকা কি সমঝলি বদকা হো, মাহাল কি সমঝলি আহল বানাও, আর ইনসান কি সমঝলি প্যার করো। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য লম্বা করার কোনো সুযোগ নেই, খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রে তুমি তলোয়ার গাড়ো আর গাছ লাগাও, যা করো তা করো, তেল বেলা ডুবার আগে তেল ফেরত নাও। বেলা ডুবে গেলে তেল দিয়ে কি করব? কারণ আমি বলেছি 3 দিনের মধ্যে তেল ফেরত দেব। মুসলমান ভাইরা আমার কান্নাকাটির জন্য রেডি হয়ে যা, দেখবেন বাজান কিছুক্ষণ পর মাটি সুদ্ধা কাঁদবে। এরে বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা এক পর্যায়ে কান্দার বলে, ওমর রে আমার স্বামী নাই, আমার বাড়ির কর্তা নাই, আমি কিন্তু আমার ছেলেরে মেয়েরে বাড়িতে তুই আইছি, আজকে কিন্তু কোনো খাবার খায় নাই। ওমর রে আমি কিন্তু অভাবী মেয়ে, আমি এর মধ্যেই ওয়াদা করেছি বেলা ডোবার মধ্যে দিয়ে দেব। ওমর তুমি জানো আমি মা, আমি মায়ের কলিজা জ্বলতেছে, একদিকে পাওনা সুদের জ্বালা, আর একদিকে সন্তানদের মায়া। বাজান রে আমি জানি না এই ময়দানে কার মা নাই, মা বাবার নামে কান্নাকাটি করো, এটাও কিন্তু ইবাদত। কেননা আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাজান রে কি বলবো, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক অনেক আয়াত ছিল, অনেক অনেক বাদান কথা ছিল, ব্যাখ্যা রূপে বলার ছিল। বাদান মাফ করে দিবেন, আজকার জন্য আমি অক্ষম, আমি অক্ষমতা প্রকাশ করে কথা বলছি, একটু বাদান দিলটা নরম করে দিবেন বাবা। মার জন্য দেখেন দিলটা নরম হয়নি। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। বাবাজি মা যার দুনিয়া নাই,
তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এ যুবক ভাইরা, কোন মায়েরে তুমি আমি বলিয়া যাই, কোন মায়ের কথা মহব্বত, কথা দিয়ে মহব্বত করা ইবাদত মনে করি না। এ যুবক ভাইরা, করাইল এলাকার বনানীর বাবারা ভাইরা, অনেক ভাইয়া বিদেশ থাকো, সিঙ্গাপুর, ইটালি, জাপান, ফ্রান্স, জার্মান, কানাডা, লন্ডন, আমেরিকা, আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কত জায়গায় থাকো। তুমি মনে করতে পারো 1000 মাইলে দূরে গেলে আমার মা আর আমার খবর জানবে না। না বাজান, না না না, বারবার বলতেছি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিও, খবরদার কাউকে তুমি ঠেকাইও না। নিজের চিন্তা নিজে করো বাবা। কেউ হাঁটা চলা করিয়া মানুষের খেয়ালে আঘাত করিও না বাবাজি। আমি জানি না কার কি গুনাহ আছে, গুনাহ মাফের আশায় মায়া লাগাইয়া একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের ইশকের ডাক হলো না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে মজা লাগে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে। ও বাজান, মায়েরে মা কইয়া ডাক দিলে মা যদি খুশি হইতে পারে, আল্লাহ রে, গুনাহগার বান্দা যদি একবার গুনার কথা মনে করিয়া মাফ চাওয়ার নিয়ত করিয়া যদি ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ 70 বার জবাব দিয়া কয়, গোলাম কি চাও? বাজান রে, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, জানি না কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক। আসো না বাবা, আসো না বাবা, ইবাদত করার নিয়ত করিয়া মারফতের সাগরে হাবুডুবু খাও বাবাজি। 1000 মাইল দূরে সন্তান গেলেও মা যদি বনানী এলাকায়, কড়াইল এলাকায়, যদি আমার বন্ধুগণ অত্র অঞ্চলে কোনো এক বস্তির করে ঘরের মধ্যে যদি থাকে, মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর সিঙ্গাপুর থেকে আমার বন্ধুগণ জানায় দেখে। আবার বলেন কে? আর একবার বলেন কে? বাজান রে, ছোট্ট আকারে 1-1.5 মিনিটে কথাটা বলিয়া দেই। এই যে এই ময়দানে যে তোমাদের সামনে বয়ান করতেছি, না কোনো এলেমের জোরে, না কোনো আমলের জোরে, না কোনো সৌন্দর্যের জোরে বাবাজি, একমাত্র মা বাবার দুয়ার বরকতি আর হইল হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বুজুর্গদের নিসবত সওয়াবত দুয়ার বরকতে। আমার ভাইরা, জীবনে একাধিকবার বয়ান থেকে আপনারা আমার এই বয়ান শুনেছেন। আমি এখন এই বয়ানটা এই জন্য করব, আমার কোন যুবক ভাই যদি মা বাবার দরদি হইয়া যায়, মায়েরে চিনে বাবারে চিনে রে বন্ধু, তাইলে আমিও সওয়াব পাইয়া যাব। ও ভাইয়া, তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও, কোন মায়েরে তুমি ভিন্ন খাওয়াও, কোন মায়েরে তুমি গ্রামের বাড়িতে ফালায় রাখছ, শহরে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে আরামে থাকো, নিজের বউরে নিয়ে আরামে থাকো, কিন্তু তুমি তোমার নিজের মায়ের দিকে খেয়াল রাখো না। ভাইয়ার এই যে গোলামটাকে দেখতেছ, এমন তো সময় ছিল রে বাবা, আমার বন্ধুগণ এক জোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল না। দামি গাড়ি তো দূরের কথা, দামি বাড়ি তো দূরের কথা, দামি পোশাক তো দূরের কথা। একাধিকবার বয়ান আপনারা শুনছেন রে বাবা, মা জননীর ছাত্র জামানায়, আমার যখন ছাত্র জামানা ছিল তখন আমি হেফজখানায় পড়তাম। বাজান রে, 18-19 পাড়ার হেফজ হয়ে গেছে। ঠিক ওই সময় মার দুরারোগ্য ব্যাধি, এমন একটা দুরারোগ্য ব্যাধি বাজান রে, রিপোর্ট আসলো মার ভিতরে কেমন জানি ক্যান্সারের আলামত। আমার বন্ধুগণ যেখানেই যায় সেখানেই মা কান্দে আর ডাক দিয়ে বলে, দোয়া করিও
আমি বুঝি আর বাঁচব না। মায়ের এই চিকিৎসার খরচের পক্ষে বাদান খরচ জোগানো সম্ভব ছিল না। ছাত্র ভাইরা খুব খেয়াল করে শোনো, মায়ের দোয়া যে আল্লাহ কবুল করে এটা 100 সত্য কথা। মায়ের দোয়া আল্লাহ কবুল করে। তিনজনের দোয়ার মধ্যে মা বাবার দোয়া, আমার বন্ধুগণ, আবার মুসাফিরদের দোয়া, আবার হলো মাজলুম ব্যক্তির দোয়া। খুব খেয়াল করে শোনা চাই বাবা, মুস্তাজাবু দাওয়ার মধ্যে মা বাপ একজন। আল্লাহু আকবার। বাদান রে, কেউ কোনো দিকে খেয়াল দিয়েন না, মনে কোনো কিছু নিয়েন না। ইবাদত মনে করে কতটা বলতেছি। আব্বার পক্ষে সম্ভব ছিল না এই খরচ জোগাড় করা। উনি কি ঘরের ভাড়াই দিবে, নাকি আরো ভাই বোনদের সন্তান ছেলে মেয়েদের খরচ জোগাড় করবে? আমার ভাইরা সংসারে খরচ জোগাড় করবে না, আবার আমার লেখাপড়ার খরচ জোগাড় করবে না, আবার বিবির ঔষধের টাকা জোগাড় করবে। বাসার মাদ্রাসা পাশাপাশি ছিল, যদিও আবাসিক ছাত্র, কিন্তু বাদান ছুটি হইলেই মায়েরে দেখতে আসতাম। আসিয়া দেখতাম ছোট্ট বোন দুইটা আর ছোট্ট ভাই দুইটা মায়ের পাশে বসে বসে কান্ত। মা এদের কাছে কিচ্ছুই বলতো না, আমারে দেখলেই মা চেহারাটা লাল করিয়া চোখের পানি সারিয়া কান্তার বলতো, আব্বু তুমি আইছো, আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমারে ভালো কইরা দেয়। ও বাবা, আমি কি আর বাঁচবো না? আমার ভাইরা নিজে নিজের আঙ্গুলের মধ্যে কামড় দিয়া আল্লাহর কাছে বলতাম, আল্লাহ কেন তুমি আমারে গরিবের ঘরে জন্ম দিলা? আল্লাহ গো, আমি কি আমার মা এই ঔষধের খরচ জোগাড় করতে পারবো না? মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি কিছু সময় পড়ব, আবার কিছু সময় কর্ম করব। বাজান রে, ওস্তাদরা আমার খুব মহাব্বতের ছিলেন, শ্রদ্ধার ছিলেন, তাদের মহাব্বতের ছিলাম। এ বন্ধু, ওস্তাদের শরণাপন্ন হয়ে বলতাম, হুজুর ছাত্র ভাইরা যখন ঘুমাবে 2.5-3 ঘন্টা সময় পাশেই যত বড় একটা বাজার, এই বাজারে আমি কিছুক্ষণ কুলিগিরি করতাম। কুলিগিরি করিয়া মায়ের ওষুধের টাকা জোগাড় করব। ওস্তাদরা আমাকে জড়ায় ধরে কপালে চুমু দিত। এখনো এইরকম ছেলে আছে, ও আব্বু তুমি না ঘুমাইলে সবক ইয়াদ করবা কেমনে? আমি বলতাম, হুজুর আপনারা যদি দোয়া করেন, মা যদি দোয়া করে, অল্প পড়াতেও আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে বরকত দিয়া দিতে পারে। বাদারে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাকিকতান দেখেন চোখের পানি পড়ে কিনা। কার মা অসুস্থ বিছানায় পড়িয়া রইছে, কার বাবা হাসপাতালে রে ভাইয়া। এই মা বাবা যদি মরিয়া যায় আর মা বাবা খুঁজিয়া পাইবা না, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বাইরে কান্না না আসলো, কান্নার ভান ধর, আল্লাহ কবুল করবেন। খুব খেয়াল করে কথা শোনা চাই। বাজান রে, উস্তাদদের অনুমতি নিয়ে কুলিগিরি করার জন্য যাইতাম। এখনো আমাদের মিরপুর গাবতলি বড় দিয়া কান দিয়া চোখের পানি ফালাইয়া চিৎকার দিয়ে বলতো, কোন কাজ করতে যে যেন তোর ভাইয়া হাত খাম করে ফেলছে। আমি মনে মনে বলতাম, মালিক আমার মা জানলো কেমনে? এ বাজান, ছেলে মেয়ের বিপদের খবর আল্লাহ পাক মার অন্তরে জানায় দেয়। বাজান রে, খুব খেয়াল করে শোনা চাই। মা জননীর কাছে আস্তে করে কাছে দিয়ে বলতাম, মা কোনো খাম করি নাই। তাহলে আজকে লেগেই ভাবে গোটায় রাখছ, আঙ্গুলগুলো মেল। হাতটা যখন আঙ্গুলগুলো মেলতে না চাইতাম, বোনটা জোর করিয়া আঙ্গুল মেলত।
মেলিয়া যখন দেখতো আঙ্গুলের গোড়ায় ঠোঁয়া উঠে গেছে, বোন আমার কান্তর বলতো, মা গো ভাইয়ার হাতে যেন কি হয়েছে, দেখো আঙ্গুলের গোড়ায় গোড়া ঠোসা উঠে গেছে। মাটা বলে কই দেখি, কই কই। মা আমার যখন বলে কই দেখি, কই। মা হাত দেখতো আর বলতো, বাবা তুই কি করছো? আমি বলতাম, আম্মু তেমন কিছু করি নাই, তোমার ওষুধের টাকা জোগাড় করার জন্য এটা ভাঙ্গার চুক্তি নিয়েছি। মা আমার বলতো, বাবা কোনোদিন কি এটা ভাঙছো? আমি বলতাম না। বলে তোর বাপও তো কোনোদিন ইটা ভাঙে নাই, তুই কি লেগে ইটা ভাঙ্গার চুক্তি নিজ? দেখতো এই হাতগুলা কি করছো, ভাত খাইতে গেলেই তো তরকারির ঝালে এই হাত পুরাইব। আমি বলতাম, মা তুমি দোয়া করলে কিচ্ছু হবে না। আমার মা হাতের মধ্যে চুমা দিত আর কান্দুই না, চোখের পানি টপ টপ করে হাতের মধ্যে পড়তো। মা আমার গালের গোস্ত নাড়াইয়া ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপায়া চোখের পানি জানিয়া বুকের যাতে লাগাইতো, মুখে লাগাইতো, চোখে লাগাইতো। আর আমারে জ্বরে দূরে বলে, যা বাবা দোয়া করে দিলে এই হাত ভর্তি অর্থ আসবে, তোর কোনো দিন অভাব হবে না। এ বন্ধু, আবার মা চিল্লায় বলতো, আল্লাহ কত ভাবে অবৈধ সম্পদ তোমার গোলামদের তুমি দাও, আল্লাহ আমার এই পোলাটারে কি তুমি কবুল করবা না? বাজান রে, মা এইভাবে কান্ত, যদিও ভাবতাম মা উপস্থিত সান্ত্বনা দিছে, কিন্তু না রে বন্ধু না। 1 বছর 2 বছর না যাইতেই 3 বছরের মধ্যেই আমার মাওলার পক্ষ থেকে কুদরতি বরকত শুরু হইয়া গেল। গোটা বিশ্বের জমিনে মুসলমান কান্ট্রিগুলোতে পরিচিতি লাভ হইয়া গেল। মায়ের দোয়ার বরকত আসে না নাই? চিল্লা বলে, তাহাজ্জুদের সময়, দোয়া কবিলের সময়, আজিজ তলাবা ভাইরা বলো, আসে না নাই? বলো, মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর পৌঁছায় দেয় কে? যুবক, তুই কোন মায়ের গালি দেস? যেই কথাটা বলতেছিলাম প্রবাসীদের কথা, 1 মিনিটে বলে দেই। অনুরোধ করব, কেউ মাথাটাও নাড়াইও না, একটু নড়াচড়া করিও না। কান্না না আসলো কান্নার ভান ধর। আমার নাকটার মধ্যে বারবার কথাটা প্রকাশ না করি পাইতেছি না, আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান আসতেছে। আজকের মাহফিলে দোয়া কবুল